ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি বাবুঘাটে। আজকে বাবুঘাটে এসেছি তোমাদেরকে জগদ্ধাত্রী ঠাকুরের ভাসানের ভিডিও করে দেখাতে। এবং আজকে আমি কিন্তু এসেছি দশমীর পরের দিন, অর্থাৎ কালকে কিন্তু দশমী চলে গেছে। দশমীর পরের দিনকে কীরকম কি বাবুঘাটে ভাসান হচ্ছে, যেহেতু কলকাতার যে জগদ্ধাত্রী পুজো সেগুলো নবমীতে কিন্তু শুরু হয়, তাই দশমীর দিন কিন্তু অনেক কম ঠাকুর ভাসান হয়েছে। তো দশমীর পরের দিন কি মানে আজকে কতগুলো ঠাকুর ভাসান হচ্ছে এই বাবুঘাটে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ বাবুঘাট, আমি অলরেডি চলে এসেছি, এখন প্রায় সন্ধ্যের মুখে। তো চলো, এখনও কোনো ঠাকুর আপাতত আসেনি, তবে একে একে আসছে ঠাকুর। আমি তোমাদেরকে দেখাচ্ছি কটা কি ঠাকুর এখন ভাসান হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আচ্ছা, দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠাকুর কিন্তু চলে এসেছে, এখন একটা বিসর্জন হচ্ছে। তবে ঠাকুরটা হাইটে অনেকটা ছোট, তো আপাতত একটা বিসর্জন হচ্ছে দশমীর পরের দিন এটা। আরও একটি কিন্তু ঠাকুর চলে এলো, এটাও হচ্ছে একই হাইট, মানে আগের যে ঠাকুরটা ভাসানো হয়েছিল আর ঠিক সেম হাইট। আর এখন হচ্ছে ভাঁটা পড়েছে, দেখতে পাচ্ছ কতটা পার, মানে অনেকটা দূরে কিন্তু নামিয়ে তারপর ঠাকুরটাকে ভাসান দিতে হবে। তো এই যে ভাসানের কাজ চলছে, একটু সামনে থেকে দেখাই। আচ্ছা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে আরও একটি কিন্তু ঠাকুর চলে এসছে, এটা আসছে হচ্ছে বেলেঘাটা থেকে। এটা পাড়ারই ঠাকুর, তবে ঠাকুরের হাইটগুলো কিন্তু ছোট, মানে আজকে যে কটা ঠাকুর ভাসানো হচ্ছে সব কটাই কিন্তু ছোট হাইটের। যেহেতু আজকে মঙ্গলবার, আজকে অনেক ঠাকুর বিসর্জন হবে না, তো তার মধ্যেই যেগুলো বিসর্জন হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠাকুরকে এখন গাড়ি থেকে নামানো হচ্ছে। বেলেঘাটার ঠাকুর, এটা টানা চকের ঠাকুর। দেখতে পাচ্ছ ঠাকুরটাকে কিন্তু এখন আনা হচ্ছে। তো এইখানটায় হচ্ছে ঘোরানো হবে 3 পাক বা 7 পাক ঘোরা এখানটায়। তো এই যে 3 পাক ঘোরানো হয়ে গেল, এবার ঠাকুরকে হচ্ছে ভাসান দেওয়া হবে গঙ্গার ঘাটে। আচ্ছা, দেখতে পাচ্ছ আরও একটি কিন্তু ঠাকুর চলে এলো, এটা হচ্ছে বাড়ির পুজো আই থিঙ্ক, কেননা হাইটটা অনেকটাই ছোট, তবে সাদার মধ্যে করা হয়েছে। কিন্তু মায়ের যে রূপ সেটা কিন্তু শ্বেত রূপ।
আচ্ছা, তোমরা বাবুঘাটে ঠাকুর ভাসান দিতে এসে অনেকে এই যে লম্বা যে বেলুনগুলো আছে অনেকে কেনো, এইগুলোর দাম হচ্ছে 10 টাকা করে, তোমরা কিনতে পারো। বাঁশি আছে 10 টাকা করে, 10 টাকার বেলুন আছে, তো অনেকে কেনো, সেই জন্য আমি বললাম। সো গাইস, দেখতে পাচ্ছ যে আরও একটি কিন্তু প্রতিমা চলে এলো, তবে এইটা হচ্ছে কুমারটুলির মোহনবাসী রুদ্রপালের হাতের প্রতিমা, এটা আমি জানি। তো ঠাকুরটা এখন ভাসান দেওয়া হবে। তো এই যে ঠাকুরকে কিন্তু এখন ভাসানের পথে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গায়, তবে এখানে কিন্তু এখন আর এন্ট্রি দিচ্ছে না বাইরে পর্যন্ত, ভেতরে কিন্তু এখন কাউকে অ্যালাউ করছে না কমিটির লোক ছাড়া। সো গাইস, তাহলে এই ছিল আজকের ভিডিও, তোমাদেরকে দেখালাম 2024-এ বাবুঘাটের জগদ্ধাত্রী পূজার ভাসান। তবে আমি কিন্তু দশমীর পরের দিনকে ভিডিওটা করতে এসেছি, মানে গতকাল হচ্ছে দশমী চলে গেছে, আমি দশমীর পরের দিনকে এসেছি, আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারের কারণে কিন্তু অনেক কম ঠাকুর ভাসান হয়েছে, মানে বিকাল থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত যে কটা ঠাকুর ভাসান হয়েছে, ভাসান বা নিরঞ্জন হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখালাম। এবং যে ঠাকুরগুলো বাকি আছে সেগুলো সব হচ্ছে আগামীকাল হবে, মানে কালকে হবে, দশমীর দুদিন পরে। যেহেতু কলকাতায় হচ্ছে জগদ্ধাত্রী পূজা শুরু হয় নবমী থেকে শুরু হয়, এবং ঠাকুর কিন্তু একদিন দুদিন থাকে, তারপরে কিন্তু ভাসান হয়। তো যাই হোক, দশমীর পরের দিনকে বাবুঘাটে কীরকম কি ভাসান হলো সেটা তোমাদেরকে কিছুটা দেখালাম। ভিডিওটি একটি ছোট ভিডিও হয়েছে, বেশি তোমাদেরকে ভাসান দেখায়নি। আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং আগামীকালের যে ভাসানগুলো সেগুলো কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।